হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন আপনাদের দেখাবো মাকু যদি ওয়ান পেটির দিকে যায় পোলট্রি খায়, সেই ক্ষেত্রে আপনারা মেরা পাল্টান। তো মেরা পাল্টানোর কিছু নিয়ম, কিভাবে মেরাটা পাল্টাইলে পরে মাকু পোলট্রি খায় না, এটা সঠিক নিয়ম আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনারা আমাদের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাইলে অবশ্যই আপনারা নিজেই নিজের মেরা, মানে এটাকে যে এইটারে মেরা বলে আমাদের আঞ্চলিক ভাষায়, এটারে মেরা বলে। এই কল্ড মেরা ইন আওয়ার কান্ট্রি। কিছু কিছু জায়গায় এটাকে 305 পিকার, সাদা পিকার বা অন্যান্য নামে বলে থাকে। তো আপনারা আমাদের এই ভিডিওটি না দেখে পুরো ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা জানেন যে এই মেরাটা এইখান থেকে খুলে ঠিক সরিয়ে আপনারা সহজেই লাগাতে পারবেন, কিন্তু এটা তো সবাই পারে, কিন্তু এটা কেন মাকুটা পোলট্রি খায় ওয়ান পেটির দিকে যায়, এই বিষয়টা আপনারা দেখতে হলে আমাদের সাথে থাকুন। তো ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমে আমরা এই পাশটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখুন, সর্বপ্রথম কিন্তু আমাদেরকে এটা মিডিল পয়েন্টে লাগাতে হবে। এখানে মিডিল পয়েন্টে যাতে লাগে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে মিডিল পয়েন্টে থাকবে। এবার আমরা এইখানে নাট, এইখানে সিক্স সাপোর্টার, লাভ সাপোর্টার সব কিছু লাগাইছি। তো এইখানে মিডিলে থাকলে পরে এই পাশটা শেষ। এখন আপনারা দেখবেন এই পাশে লাভ সাপোর্টারটা কীভাবে মিল করবেন। এই মিল করাটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন খুব সহজেই, যাতে আপনাদের মাকু আর পোলট্রি না খায়। মেয়েরা অনেক সময় নতুন লাগানোর পরে 10 দিন গেলে মাকু পোলট্রি খায়, সেই ক্ষেত্রে আপনারা এই রকম সিস্টেম, এই পদ্ধতিতে লাগাবেন। আপনারা আমাদের ভিডিওটি না টেনে দেখতে থাকুন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখুন, আমরা এখন কিন্তু এই লাভ সাপোর্টারের দিকে মেরাটা টেনে আনছি। এই যে আমরা টেনে আনছি। এখন আমাদের কাজটি হলো, আমি আপনাকে সুন্দর করে দেখাই। আমাদের কাজটি হলো এই যে মেরাটার মুখ এইভাবে ধরো, আমি সুন্দর করে দেখাই আমার ভিউয়ার্সকে। মেরাটার মুখ এই যে আপনারা দেখুন অনেক দূরে লাগছে। তো ওই কর্নারে মাকু লাগলে পরে অবশ্যই এটা ঠিক না, মাকুটা মিডিলে লাগতে হবে। এই শাটল আমাদের কল্ড শাটল বা মাকু ইন আওয়ার কান্ট্রি। যার যার দেশে যে যে ভাষা ব্যবহার করে, যে যে গ্রামে যে যে অঞ্চলে যে ভাষা ব্যবহার করে, আপনারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, ওই কর্নারে লাগছে এটা হবে না, অবশ্যই এইদিকে চেপে থাকবে, এই দিকে চেপে লাগবে। এরকম করে আমরা মিডিলে সরিয়ে দেবো। তো সরিয়ে দেওয়ার নিয়মটা আপনাদেরকে আমি এখন দেখাবো, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা এখন এই লাভ সাপোর্টারের নাটটা ঢিল দেবেন। লাভ সাপোর্টারের নাটটা সুন্দর করে ঢিল দেবেন। ঢিল দেওয়ার পরে আপনারা এই যে লাভ সাপোর্টারটা ওইদিকে সরিয়ে দেবেন, যতদূর সরিয়ে দেওয়া যায়। আবার আপনাদের লক্ষ্য রাখতে হবে যাতে এই পেটির প্লেটের সাথে যেন লাভ সাপোর্টারের কোনো সংঘর্ষ না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। এবার আমরা দেখে নিচ্ছি মিডিলে পড়ছে কিনা। হ্যাঁ ভিউয়ার্স, এখন আপনারা দেখুন এই যে অনেকটা মিডিলে পড়ছে। এখন যদি মিডিলে পড়ে তাইলে পরে মাকু পোলট্রি খাওয়ার সম্ভাবনা। এই হালকা একটু উঁচা রয়েছে, যার কারণে আমি লাভ সাপোর্টারটা একটু নিচে নামিয়ে দেবো। ওকে, আমাদের কাজ ক্লিয়ার। ওকে, এবার আমরা নাটটি টাইট দিয়ে দেবো। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা না টেনে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ ভিউয়ার্স, এই যে দেখুন আমাদের এখন কিন্তু মিডিলে চলে এসেছে। এখন আমাদের এই মাকু শাটল বা মেরা একদম মিডিলে চলে এসেছে। এখন যদি আমরা চালিয়ে দিই তাহলে আমাদের মাকু পোলট্রি খাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের এই মেরা লাভ সাপোর্টার, সিক্স সাপোর্টার এবং মেরা দিয়ে 305 স্পিকারের মিল, এটা আমরা দেখালাম। আপনারা যদি এই ভিডিও দেখে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন
আর ভিডিও দেখে যদি আমাদের এই টেক্সটাইল মেশিনারিজ টেকনোলজির কাজ শিখতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপডেট ভিডিও আপনারা অল টাইম পেয়ে থাকেন, ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। আমরা পুরো মেশিন কীভাবে সেটিং করতে হয় সেটা আপনাদেরকে পার্ট বাই পার্ট এক এক করে সব দেখিয়ে দেবো। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।